আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرْ وَلِرَبِّكَ فَاصْبِرْ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির, এটা পবিত্র কোরআনের ৭৪তম সূরা। কততম? এটা বিশ্বনবী নবী হওয়ার পরপরই এটা নাজিল হয়েছে, একেবারে প্রাথমিক সূরা এটা। বিশ্বনবী এক সময় মাঠের মধ্যে দিয়ে বাড়ি আসতেছিলেন নবী হওয়ার পরে। কি হওয়ার পরে? নবী হওয়ার পরে পাহাড় থেকে নেমে মাঠের উপর দিয়ে বাড়ি আসতেছিলেন। মাঠের মানে খোলা মাঠ, আমরা পাতার বলি না, পাতা, এই পাতারের ভেতর দিয়ে আসতেছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন, আসমানের দিকে তার নজর চলে গেল, একটা আওয়াজ পেলেন। আওয়াজে আসমানের দিকে তাকায় দেখলেন বিশাল একজন বিরাট একটা সিংহাসনে বসা। কোথায় বসা? বিশাল সিংহাসন, মানে চেয়ার যাকে বলা হয়। তাই বলে আমাদের এই প্লাস্টিকের চেয়ার, কিন্তু চেয়ারের দৈর্ঘ্য প্রস্থ এবং যিনি বসে আছেন তার দৈর্ঘ্য প্রস্থ পায় মনে হচ্ছে আসমান পর্যন্ত, যেরকম মনে হচ্ছে তার। এই বিশাল আকৃতি দেখে আসলে ভয় পাওয়ারই কথা, বলে যাই দেখবে তারই তো ভয় ধরে যে কী রে। তিনি ভয় পেয়ে গেলেন, কিন্তু খুব জোরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তিনি বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি চাদর পরে দাও, মানে কম্বল জড়ায় দাও। মানুষ ভয় পেলে লুকাবার চেষ্টা করে না, কম্বল জড়ায় কেবল তিনি শুয়ে পড়েছেন। হঠাৎ করে ঘরের মধ্যে একজন আসলেন, অথচ ঘরের দরজা কিন্তু লেগে দেওয়া। কোন দিকে ঢুকছে? ভয় পেয়ে গেছে, আঙুল বুঝতে পারছে যে দরজা জানলা সব লেগে দেওয়া। ঘরের মধ্যে একটা লোকের আওয়াজ। কি এই লোককে? আমার ঘরের মধ্যে মানুষকে। আচ্ছা, এমন গুরু গম্ভীরভাবে, কিভাবে বলেন তো? গুরু গম্ভীরভাবে আরবি দিয়ে তাকে সম্বোধন করতেছে। এই সম্বোধন ছিল সাধারণ আওয়াজের মতো নয়, একটা গুরু গম্ভীর আওয়াজ। বোঝেন বিষয়টা কীরকম? এমনভাবে একটা আওয়াজ, যে আওয়াজটা দুনিয়ার কোনো মানুষের সাধারণ আওয়াজের মতো নয়, একেবারে গভীর, খুব ওজনওয়ালা আওয়াজ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এইরকম করে যখন ডাকছে, আমার এই ডাকের মতোই কি না আরো গুরু গম্ভীর হবে? ওরকম করে দুনিয়ার কেউ দেখা পারবে? আমি তো পারবোই না, আপনারা পারলে হতে পারেন। চেষ্টা করে দেখেন, মানে এত গুরু গম্ভীর হওয়া লাগবে যাতে একটা মানুষ চমকে হবে। তিনি একেবারে চাদরের ভেতর থেকে মাথা তাড়াতাড়ি বের করছে। কি রে, কে ডাকলো? এর বাংলা হচ্ছে, হে চাদর গায়ে দেওয়া লোক, হে চাদর বা কম্বল মোড়ানো মানুষ। তিনি ফট করে চাদরটা মুখ থেকে সরে দিতেন, দিয়ে দেখে যেটি বাঘের ভয় সেটি রাত পায়। কিন্তু যাক দেখে আসলাম খোলা মাঠের মধ্যে আকাশও, তাই আমার ঘরের মধ্যে ঢুকলে কীভাবে? আর অত বড় চেহারা তো ছোট হতে কেমন? মানে এই যে নানান চিন্তা ঘোরপাক খায়, আরও ভয়। তিনি আবার নতুন করে চাদর মানে কম্বলটা যে মাথার উপর দেবে সেটাও আর হুঁশ নেই। এখানে এক পলকে তাকে আছে। এই লোক কে? এই লোক এনার তো আমি দেখছিলাম নবী হওয়ার সময় ওই হীরা গুহায়, এনাকেই মনে হয় দেখছিলাম আকাশের ভেতরে চেয়ারে বসে, কিন্তু তার মুখটা অনেক বড়, কিন্তু এখন আবার ছোট। ইনি কি সেই পাহাড়ে দেখা ওই আল্লাহর জিবরিল ফেরেশতা নাকি? এরা নানান চিন্তা ঘোরপাক খাচ্ছে, একই তো চেহারা। কম ফানজির,
ওগো কম্বল জড়ানো মানুষ, কম্বল জড়িয়ে শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই। আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব পাওয়ার পরে শুয়ে থাকার আর কোনো সুযোগ নাই। এই কিতাব আসমানি কিতাব যে নবী রসুল পেয়েছেন, এই দুনিয়ায় কেউ আরাম করে যান নাই, কেউ শুয়ে থাকেন নাই। কিতাব পাওয়ার পর থেকেই তারা মাঠে ময়দানে দাপাদাপি করে বেড়াছে, দৌড়াদৌড়ি করে বেড়াছে, পাগলের মতো মানুষের দ্বারে দ্বারে গেল, আল্লাহর কোরআনের পথে, আল্লাহর নাজিল করা কিতাবের পথে দাওয়াত দিতে থাকলো। আর আপনি কম্বল জড়িয়ে শুয়ে আছেন, এভাবে শুয়ে থাকার কোনো সুযোগ নাই। কওম আপনি উঠুন, আপনি দাঁড়ান, ময়দানে যান, পরিকল্পনা করেন কোথায় দাওয়াত দিলে ভালো হয়, কোথায় দাওয়াত দিলে তাড়াতাড়ি কাজ হতে পারে, এগুলো পরিকল্পনা করেন। খোলা মনে, চোখ কান খোলা রেখে ময়দানটাকে পর্যবেক্ষণ করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কোন জায়গায় দাওয়াত দিলে দাওয়াতটা প্রথমে কাজে লাগতে পারে। কম এর মধ্যে সব কথা আছে। আপনি দাঁড়ান, পরিকল্পনা করুন, সিদ্ধান্ত নেন কোথায় যাবেন, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। আল্লাহর নবী যেই বলেছে কম, জিবরিল ফেরেশতা যেই বলেছে কম, আপনি উঠুন, কম্বল ফেলে দিয়া বিছনা থেকে এক ঝাঁপে তিনি মাটিতে দাঁড়িয়ে পড়েছেন। যেহেতু তাকে নির্দেশ দেওয়া হলো কম, আপনি দাঁড়ান, আপনি শুয়ে থাকবেন আরাম করে, এজন্য আপনাকে নবী বানানো হয় নাই। আখিরি জামানার পয়গম্বর আপনাকে বানানো হলো। এই দুনিয়ার সর্বশেষ কিতাবটা আপনাকে দেওয়া শেষ করা হলো। আর কোন নবী আসবেন না, রসুল আসবেন না, কিয়ামত পর্যন্ত সর্বশেষ আসমানি কিতাবটা আজকে নাজিল শুরু হয়ে গেছে। এই কিতাব পাওয়ার পরে, এই কিতাব যারাই পাবে তাদেরকে আরামে শুয়ে থাকার জন্য আল্লাহ কিতাব দেন নাই। এই কিতাবের দায়িত্ব ভার নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে জোরে বলুন? দায়িত্ব ভার নেওয়া লাগবে। এই কিতাবের দায়িত্ব ভার নেওয়ার পরে কেউ যদি দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন করে, অলসতা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিংবা কিতাবের প্রতি গুরুত্ব না দেয়, আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা, বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় তুমি জালেম হয়ে গেলে, আবু জেহেল হয়ে গেলে। আল্লাহর নাজিল করা কিতাব তুমি লাভ করেছ, অর্জন করেছ, এর দায়িত্ব পালনে একটু শৈথিল্য দেখালে, অবহেলা দেখালে, গুরুত্ব না দিলে আল্লাহর চোখে তুমি জালেম হবে, আল্লাহর চোখে তুমি আবু জেহেল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে এই কিতাব আছে না নাই? দায়িত্ব পালন করে কয়জন? এই কিতাবের দায়িত্ব পালন কিভাবে করবে? আল্লাহ পাক বলছেন দায়িত্বটা হলো প্রথম নবুয়তের কাজ শুরু করে এইভাবে, ফা আনজির, বলেন ফা আনজির, এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি সতর্ক করুন, কি অপরাধ তারা করতেছে অপরাধগুলো তুলে ধরুন, যে যে অপরাধের কারণে মানুষ জাহান্নামী হবে সে অপরাধগুলো বলে বলে তাদেরকে সাবধান করে দেন। ও দুনিয়াবাসী, অপরাধগুলো ছেড়ে দাও, এই অপরাধ তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। অপরাধগুলো চিহ্নিত করে দেন। এরা জেনা করতেছে, এরা নেশার সাথে এদের সম্পর্ক, মাদক দ্রব্য, কি দ্রব্য? মাদক দ্রব্যের সাথে সম্পর্ক, জুলুম করতেছে, জুলুমের সাথে এদের সম্পর্ক, নেশার সঙ্গে সম্পর্ক যার সে তো জাহান্নামে যাবে, মাদক দ্রব্যের সাথে সম্পর্ক যার সে তো জাহান্নামী হবে, জুলুম করবে যারা তারা তো জাহান্নামে যাবে, মানুষের প্রতি অন্যায় অবিচার যারা করবে তারা তো জাহান্নামী হবে। আল্লাহর সঙ্গে শিরকের কাজ পুরো দমে চলতেছে।
ওগো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতির দিকে তাকায়া দেখেন দেশের জনগণ আল্লাহর সাথে শিরকের সাথে যুক্ত হয়ে গেছে। এই শিরক মানুষকে জাহান্নামী বানায়া দিবে। এই কথাগুলো বলে বলে মানুষকে সতর্ক করো, সজাগ করো, সচেতন করো, তাওহীদের পথে মানুষকে দাওয়াত দাও। সমস্ত পথ এবং মতকে ছেড়ে দিতে বলো। সবাইকে তাওহীদপন্থী হওয়ার জন্য দাওয়াত দাও। মানুষ যেন শিরক ছেড়ে দেয়, বেদাত ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, কুফরি ছেড়ে দেয়, মুনাফিকি ছেড়ে দেয়। মানুষের প্রতি জুলুম বন্ধ করে দেয়। যদি না করে সবাইকে জানিয়ে দাও জাহান্নামে যাওয়ার জন্য তোমরা কি তাড়াহুড়া করতেছো নাকি? অপরাধগুলো কেন ছাড়ো না? অপরাধগুলো কেন ছাড়ো না? আল্লাহ পাক বলছেন, নবীজি চলে যাও ময়দানে, মানুষের দ্বারে দ্বারে মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে আসো আর তাদেরকে আল্লাহর কোরআন দিয়া নসিহত করো। ফাযাক্কির বিল কোরআন, বলেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কিয়ামতের দিন জাহান্নামটাকে ভয় পায় যারা, আল্লাহর গজবকে যারা ভয় পায়, আল্লাহর শাস্তিকে যারা ভয় পায়, আল্লাহর অভিশাপকে যারা ভয় পায়, তাদেরকে ডেকে ডেকে কোরআন দিয়ে ওয়াজ করে বুঝাও। কারণ আল্লাহরে ভয় করে না যারা, আল্লাহর আযাব গজবকে ভয় করে না, আল্লাহর শাস্তি ভয় করে না, অভিশাপ ভয় করে না, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি ভয় করে না যারা, কিয়ামতের দিন বিচারের ব্যাপারে যাদের ভয় নাই, এই সকল লোকদের কাছে কোরআনের কথা বলে কোনো লাভ নাই। যারা ভয় পায় তাদেরকে ডেকে ডেকে আল্লাহর কোরআন বুঝাও। সুবহানাল্লাহ। ফাযাক্কির, বলে ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা ভয় পায় তাদের কোরআন দিয়ে বুঝাও, সতর্ক করো, উপদেশ দাও। আল্লাহ নবী তোর ময়দানে নেমে গেলেন, চিন্তা করেন কোথার থেকে শুরু করি। আল্লাহ বলছে প্ল্যান করো। কি করো? প্ল্যান করতে গিয়ে দেখতে পেলেন আমার ঘর থেকেই তো শুরু করা যায়। আমার ঘরে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেই তো কোরআনের দলের কর্মী বানানো যায়। সর্বপ্রথম খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা তুমি জানো নাকি আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে ফেলেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেছে। তুমি কি বিশ্বাস করো? আসাদ্দাকতা ইয়া খাদিজা, ও খাদিজা তুমি কি বিশ্বাস করো? খাদিজা জবাব দিলেন, ওগো নবীজি জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখলাম না। লক্ষ কোটি টাকার ব্যবসা করতে গিয়ে কোনোদিন কোনো বাণিজ্য কাফেলার সাথে মিথ্যা বলেন নাই। আমার কাছে ব্যবসায়িক রিপোর্ট দেওয়ার সময় কোনো মিথ্যা বলেন নাই। ছোটবেলা থেকে রিপোর্ট নিয়েছি, আপনার চাচা বলেছে, জন্মের পর থেকে এ পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সত্যবাদী আপনি। আজকে নবুয়তের মতো গুরু দায়িত্ব পেয়েছেন, এই কথা আমাকে বলছেন। আমি বিশ্বাস করি আপনার এই কথাটা সত্য। আল্লাহ সত্যি আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছে। আমি ঈমান আনলাম, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি করতে হবে? নবী আমার বললেন, এই কোরআনের প্রতি দায়িত্ব নিতে হবে তোমার। এই কোরআনের প্রতি ঈমান আনবে যারা, সকলের দায়িত্ব, কোরআনের দায়িত্বভার কাঁধে নেওয়া। হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, চলো গো যাই, গোটা দুনিয়াকে কোরআন দিয়া সাজাই। সুবহানাল্লাহ। খাদিজা লেগে গেল মহিলাদের ভিতরে, বিশ্বনবী লেগে গেলেন পুরুষের ভিতরে। একদিকে স্ত্রী যায় কোরআনের দাওয়াত নিয়ে, আর একদিকে পুরুষ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় কোরআনের দাওয়াত নিয়ে। নবী আমার চিন্তা করলেন, একজন তো হলো,
আমার ঘরে আর একটা মানুষ আছে হযরত আলী, তাকে তো আমি এই দলে ভিড়াতে পারি, দেখি আলী বিশ্বাস করে কিনা। আলীর কাছে যখনই বলেছে, ছোট্ট মানুষ, 9 বছর কেবল বয়স, কয় বছর জোরে বলুন, এমন ভাবে আলী জবাব দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইসমাইলকে বলেছিলেন, বাজান রে, স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাজা তারা, তোমার মতামত দাও। 9 বছরের ছেলে কোনো চিন্তা করলো না, কোনো সন্দেহ করলো না, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, সংশয় সন্দেহ নাই, নিঃসংকোচে অবলীলায় ঘোষণা দিয়ে দিল, আব্বাজান, স্বপ্নের মধ্যে আমাকে জব করার জন্য আপনি যে নির্দেশ পেয়েছেন, ওই নির্দেশটা চলেন বাস্তবে তা কার্যকর করুন। সাতাজিদুনি, বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি অস্থির হয়ে পালায়া যাব না। জীবন দেওয়ার জন্য যখন প্রয়োজন আসবে, তোমার ইসমাইল তোমার কাছ থেকে হারাবে না। আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা নির্দেশ ফলো করতে গিয়া, তামিল করতে গিয়া জীবন দেওয়ার প্রশ্ন যখন এসে যাবে, বাজান রে কথা দিলাম, জীবন দেওয়ার সময় যখন এসে যাবে, আমি আমার জীবন নিয়ে পালাবো না, হারাবো না, অস্থিরতা দেখাবো না, শান্ত মনে নিবিষ্ট চিত্তে নিঃসংকোচে আমি আমার গলাটাকে আপনার সামনে আগায়া দেব। হাতে থাকা চাকু দিয়ে আপনাকে খুঁজে খুঁজে আপনি জব করে দিবেন। আহাহু পর্যন্ত করব না, যেহেতু মহাবিশ্বের মালিক আমার প্রাণ চায়, আমার জীবন চায়। এজন্য আল্লাহ পাক সূরা আনামের মধ্যে একটা সুন্দর কথা বলেছেন, কলিন্না সলাতি, বলেন কলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, ঘোষণা করে দিন, এই দুনিয়ায় আমার যা কিছু নামাজ, যা কিছু সালাত, যা কিছু আবেদন নিবেদন, যা কিছু অর্ঘ্য আমি দান করব, কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি, যা কিছু ত্যাগ স্বীকার করব, যা কুরবানি করে দিব, আমার জীবনের কুরবানি, আমার অর্থের কুরবানি, আমার পশু কুরবানি, যা কুরবানি করব সব আল্লাহর নামে করব। দুনিয়ার কোনো দরগার নামে নয়, কোনো দুর্গার নামে নয়, দুনিয়ার কোনো ব্যক্তির নামে নয়, কোনো গোষ্ঠীর নামে নয়, কোনো দেশের জন্য নয়। আমি আমার জীবন কুরবানি, আমার সম্পদের কুরবানি, সব কুরবানি আমি চালাবো আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ওয়া মাহইয়ায়া, আর আমার জীবন যতদিন থাকবে, আমার জীবন থাকবে যতদিন, এ জীবন থাকবে কার জন্য? জোরে বলুন, জোরে বলুন, কার জন্য? ওয়া মাহইয়ায়া, এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, অর্থাৎ যতদিন আল্লাহ আমাকে বেঁচে রেখেছেন আল্লাহর জন্যই কাজ করব, আর কারো জন্য কাজ করব না। প্রমাণ করে দিব, এই দুনিয়ায় তোমার জীবন শুধু তোমার জন্যই ব্যবহার হবে, আর কারো জন্য তোমার দেওয়া জীবন আর ব্যবহার হবে না। এটা আমি আমার কর্ম দিয়া, চিন্তা চেতনা দিয়া, আমার বক্তৃতা বিবৃতি দিয়া, আমার সমর্থন দিয়া, ইশারা ইঙ্গিত দিয়া, আমার পদচারণা দিয়া, হারে হারে তিলে তিলে আল্লাহর দরবারে প্রমাণ পেশ করব, আল্লাহ যে জীবন তুমি দিয়েছো, জীবনটা তোমার নামই ব্যবহার চলছে। আমার এই জীবনটা আর দুনিয়ার কেউ ব্যবহার করতে পারবে না। কেউ ও মামাতি, যখন মরে যাব, আমার জীবনটা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, প্রভুর এই কথা দিলাম, তোমার পথে আমার জীবনটার সমাপ্তি হয়ে যাবে। এ জীবনের সমাপ্তি এই দুনিয়ার কোনো নেতার পিছনে নয়, কোনো মানুষের বানানো নেতা নেত্রীর পিছনে নয়, মানুষের বানানো রাজনীতিক দল পার্টির পিছনে নয়। এ জীবন যেদিন বিদায় হবে সেদিনও প্রমাণ দিব, তোমার কোরআনের পথেই জীবনটা আমার শেষ হয়ে গেল। ওয়া মামাতি, বলে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? আল্লাহ পাক বলছেন, নবীজি দুনিয়াবাসীকে আপনি সতর্ক করে দেন, ভুল পথে তারা পা দিয়েছে, ভুল পথ থেকে তাদেরকে সতর্ক করেন।
সাবধান করে দেন। আল্লাহ পাক বলছেন, নগর নবীজি অরব্বাকা ফাকাব্বির, এবার নবুয়তের আসল দায়িত্ব শুরু করুন, নবুয়তের আসল দায়িত্ব পালন করুন, যেটা নবুয়ানা কাজ বলা হয়, সেটা আল্লাহ পাক বলে দিলেন 3 নম্বর আয়াতের মধ্যে, মুদ্দাসসির 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন অরব্বাকা ফাকাব্বির, বলেন অরব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর নামটাকে বড় করুন। কোথায় কোথায় আল্লাহ ছোট হয়ে গেছে, সেখানে আল্লাহকে বড় করতে হবে। যে সমাজে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, সেখানে আল্লাহর অস্তিত্ব কায়েম করতে হবে। তার মানে হলো এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষকে মেনে চলতেছে, আল্লাহকে তারা মানতেছে না। আজকে মানুষের কাছে মানুষই বড় হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আপনি মানার ব্যাপারে যাকে মানবেন সে তো বড় হয়ে গেল, মানার ব্যাপারে যাকে মানবেন না সে কিন্তু ছোট হয়ে গেল। এই জন্য কোনো শিশু যখন দুনিয়ায় জন্ম নেয়, সর্বপ্রথম তার কানে যে আওয়াজটা যায় আল্লাহু আকবার, যায় কিনা জোরে কন? আল্লাহু আকবার যায়, আল্লাহ বড়। ও শিশু, এই দুনিয়ায় তুমি একজন সদস্য হলে, নতুন সদস্য তুমি হয়ে গেলে, আজ থেকে জেনে রাখো এই দুনিয়ায় আল্লাহ কিন্তু বড় থাকবে। তোমার দায়িত্ব তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহ বড় বানাও, তোমার সামাজিক জীবনে আল্লাহকে বড় বানায়ো, তোমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে বড় বানায়ো। আল্লাহকে বড় বানানো মানে কি? আপনার জীবনে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই বিধানগুলো মেনে চলাটা মানে হলো আল্লাহকে বড় করা। যেমন ধরেন, ব্যবসা করার জন্য আল্লাহ কিছু বিধান দিয়েছেন কিনা, যে এই নিয়মে ব্যবসা করা যাবে। আপনি আল্লাহর দেখানো পথে যদি ব্যবসা করেন তাহলে বড় হলো কে? আর যদি আল্লাহর দেখানো পথে ব্যবসা না করে আপনার নফস অনুযায়ী সমাজে প্রতিষ্ঠিত মানুষের বানানো সিস্টেম অ্যান্ড পলিসি অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে বড়টা হলো কে? আল্লাহ কি বড় হলো? আর তাহলে ব্যবসার জীবনে বড় করেছেন মানুষকে, ব্যবসার জীবনে ছোট করেছেন কাকে? ব্যাংক চালাচ্ছেন সুদের ব্যবস্থা দিয়া, এই সুদটাকে আল্লাহ দিছে নাকি? এই সুদের ব্যবস্থা তৈরি করেছে মানুষেরা, ঠিক না? সুদের ব্যবস্থা দিয়া ব্যাংক চালাচ্ছেন, তাহলে ব্যাংকের ভেতরে আল্লাহ ছোট হয়ে গেল, বড় হয়ে গেল মানুষেরা। আল্লাহ পাক বলেন, নবীজি দেখো এই সমাজ এবং এই দুনিয়ায় যেখানে যেখানে আমাকে ছোট করে দেওয়া হয়েছে, সেখানে সেখানে আমাকে তুমি বড় বানাও। সুবহানাল্লাহ। আজকে আদালতের ভেতরে যাদের বিধান চলে তারাই তো বড়, ঠিক না? যার বিধান চলে তাই তো বড়, আর যার বিধান চলে না সে তো ছোট। আদালতের মধ্যে কার বিধান চলে, আল্লাহরটা না মানুষেরটা? বাংলাদেশের আদালতগুলোতে কার বিধান চলে? মানুষের বিধান চলে। তাহলে বড় মানুষ হয়ে আছে না আল্লাহ হয়ে আছে? মানুষ হয়ে আছে। তাহলে আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিল, নবীজি যেখানে যেখানে দুনিয়ায় আমাকে ছোট করে দেওয়া হয়েছে, সেখানে সেখানে আমাকে বড় বানাও। আর এই দুনিয়ায় যারা বড় হয়ে আছে তাদেরকে ছোট করে দিয়া একবারে সমাজ থেকে উৎখাত করে দাও। সব জায়গায় আমি আল্লাহ যেন বড় থাকি। আজানের সময় সর্বপ্রথম আল্লাহু আকবার, কানে হাত দিয়া মুয়াজ্জিন আজান দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তার মানে হলো আল্লাহ যে বড়, এই কথা যারা বিশ্বাস করো তাহলে তোমরা সবাই মসজিদে আসো, সেজদা দিয়া প্রমাণ করে দিয়ে যাও তোমরা আল্লাহকে বড় বলে মানো। সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাকা, ডাক দেওয়া হচ্ছে। তোমরা যারা আল্লাহকে বড় বলে বিশ্বাস করো, যারা বড় বলে বিশ্বাস করবে তারা আল্লাহকে সেজদা করে প্রমাণ দিয়ে যাবে। কপালটা মাটির সাথে লাগায়া নিজের আমিত্ব, অহমিকা, অহংবোধ, দাম্ভিকতা সবগুলো জলাঞ্জলি দিয়া নিজেকে একবারে ফানা ফিল্লা বানায়া আল্লাহর কাছে সেজদা দিয়ে বলছে, আল্লাহ আজ থেকে আমিত্ব বলতে কিচ্ছু নাই, আমার অহংবোধ, আমার দাম্ভিকতা, আমার যা কিছু বরত্ব সব কিছু মেসাকার করে দিয়া তোমার বরত্ব স্বীকার করে নিয়ে আমার শরীরের ভিতরে মর্যাদার দুইটা জায়গা, একটা হলো নাক এবং কপাল, মাটির সাথে ঘষা দিয়ে প্রমাণ করে দিলাম আজ থেকে আমি নিজেকে হারায়া ফেললাম,
তোমাকে মাথার তাজ বানায়া নিলাম। এর মানে হলো সেজদা। যারা সেজদা করলো না আযানের পরে তারা প্রমাণ করে দিল আল্লাহ যে বড় সেটা আমরা মানি না, যদি মানতাম তাহলে সেজদা দিতাম। আল্লাহ যে বড়, মসজিদ বলতেছে আমরা আল্লাহকে বড় বলে মানি না, যদি মানতাম তাহলে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে বড় হিসাবে স্বীকার করে নিতাম। আল্লাহ চাই প্রমাণ। আল্লাহ কি চাই? মুখের কথার সাথে কাজের প্রমাণ থাকা লাগবে কিনা জোরে কোন। ইমানের তিনটা স্তর আছে, একটা হলো মুখে আপনি স্বীকার করবেন, এরপরে আপনি অন্তরে তা বিশ্বাস করবেন, তাসদিক বিল জানান, বলেন তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমল দিয়া প্রমাণ করে দিবেন, কাজ দিয়া প্রমাণ করে দিবেন। আপনি মুখে যা বলেছিলেন সেটা আপনি সত্য বলেছিলেন। যারা মুখে বলে একটা কথা কিন্তু কাজ নাই, কি নাই জোরে কর। যেমন সব মুসলমানই বলে আল্লাহ বড়, বলে কি বলে না, কিন্তু সেজদা করার সময় সেজদা করলো না। আল্লাহ যে বড় তারা বলেছে, এই কথাটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। আল্লাহ চাই প্রমাণ। আল্লাহ কি চায়? আল্লাহ চাই প্রমাণটা। আল্লাহ পাক বলছেন অরব্বাকা ফাকাব্বির, ওগো নবীজি যেখানেই তুমি দেখতে পাবে আল্লাহ ছোট হয়ে গেছে, সেখানেই তুমি আল্লাহকে বড় হিসাবে প্রতিষ্ঠা করো। এই কাজটা করতে যায় দীর্ঘ 13 বছর বিশ্বনবীকে নামাজ অবস্থায় হত্যা করার উদ্দেশ্যে তার ঘাড়ের উপরে এবং পিঠের উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়া তার শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার গলার মধ্যে গামছা পেঁচায়া তার শ্বাস রুদ্ধ করা হয়েছিল কয়েকবার। তাকে মারধর করা হয়েছিল তায়েফের মাটিতে রক্ত দিয়া। তায়েফের জমিনটা লাল হয়ে গেল, পায়ের জুতা পর্যন্ত রক্ত শক্ত হয়ে পায়ের চামড়ার সাথে লেগে গিয়েছিল। আল্লাহকে বড় বানানো তো সহজ নয়। আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে বড় বানাতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে বড় বানানো বড় যেরকম করেন না সহজ। আল্লাহ কি বলছেন? সব জায়গায় বড় বানাতে হবে কাকে? কত বড় গুরু দায়িত্ব আল্লাহ পাক নবীকে দিয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। নবী এই দায়িত্ব পালন করছে না পালন না করে বিদায় হয়েছে? এটা পালন করে গেছে। এখন তো নবী নাই, নবী চলে গেছে, কিন্তু আয়াতটা তো এখনো। এখন আয়াতটা কার জন্য? এখন তো নবী নাই, এখন আয়াতটা কার জন্য? এই আয়াতটা এখন সকল ইমানদারের জন্য, সকল ইমানদারের জন্য। যারা এই কোরআনের প্রতি ঈমান আনবে তাদের দায়িত্ব হলো আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আল্লাহকে সব জায়গায় বড় হিসাবে কায়েম করতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহির, বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদ গুলো পবিত্র করো, কোনো নোংরামি যেন না লেগে থাকে, কোনো দুর্গন্ধ যেন পোশাকে না থাকে। বলেন তো যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়ার কারণে তার পোশাকটা দুর্গন্ধ না সুগন্ধ? তাহলে তারা কি কোরআন আয়াতটা মানলো না অমান্য হয়ে গেল? বিড়ি খায়, সিগারেট খায়, তার পোশাকটা পচা কুত্তার মতো গন্ধ করে কিনা জোরে কন। ওয়াসিয়াবাকা ফাতাহির, সকল প্রকার নোংরামি সকল প্রকার নাপাকি থেকে তোমার পোশাকটাকে তুমি সুন্দর করো। কি করো জোরে কন? পবিত্র করো। ওয়ারুজা ফাহাজুর, আর তুমি সমস্ত নোংরামি ছেড়ে দাও। এই সমাজে কত নোংরামি চলে, সমস্ত নোংরামি, সমস্ত নাপাকি অনুষ্ঠান, আড্ডাখানা, সমস্ত নোংরামি যা আছে সমাজে প্রতিষ্ঠা, অযথাই হই হুল্লুর করা আছে না নাই জোরে কর। এই সকল নোংরামি এখান থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে। অর্থাৎ তোমাকে ভিন্ন একটা চরিত্র ধারণ করতে হবে, যে চরিত্রের মধ্যে কোনো নোংরামি থাকবে না, কোনো নাপাক থাকবে না, কোনো অশালীন জিনিস থাকবে না। তোমার আচার আচরণ এত বেশি সুন্দর হবে যে আচরণ দেখে প্রমাণ হবে এই লোকটা ভিন্ন একটা আদর্শের মানুষ, একে সব জায়গায় লাগানো যাবে না, ঠিক না? সব জায়গায় তো লাগানো যাবে না। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর বেশি আশা করো না। তুমি মানুষের উপকার করতেছো, ধর্মের কথা বলে এই চিন্তা করো না, বরং এই চিন্তা করো আল্লাহ পাক
পাক আমাকে তার কোরআনের দায়িত্ব পালন করার জন্য দিয়া আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কোরআনের দায়িত্ব পালনের জন্য এই দুনিয়ার মানুষের কোনো সহযোগিতা, তারা আমাকে প্রশংসা করবে, তারা আমাকে মাথায় নিয়ে নাচবে, তারা আমার জন্য অনেক কিছুই করবে, এমন আশা আমি করি না। বরং আশা করি আমার আল্লাহ পাক আমার জন্য একটা ভিন্ন পারিশ্রমিকের ব্যবস্থা করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, বলে রব্বিকা ফাসবির। অনবী, এই কোরআনের পথে যখন চলতে থাকবে, জ্ঞাতি গোষ্ঠী থেকে শুরু করে, এলাকা থেকে শুরু করে, গোটা দুনিয়া থেকে তোমাকে ধ্বংস করার জন্য সবাই আগে আসবে। এমনকি তোমার আপনজন পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে। ক্ষুধা এবং দারিদ্রতা, শত্রুতা, হিংসা, প্রতিহিংসা, ষড়যন্ত্র সকল দিক থেকে তোমাকে কুড়ে কুড়ে খাবে। এই দুনিয়া থেকে তোমাকে উৎখাতের জন্য মহা পরিকল্পনা পর্যন্ত হবে। এমন অবস্থা হতে পারে নিজের ঘরেই তোমার বিছানায় শুয়ে থাকা যাবে না। হাজারো তুফান, হাজারো বিপদ মুসিবতের মধ্যে ওগো নবীজি, কোরআন নিয়ে তুমি যদি মাঠ কামড়ে পড়ে থাকো, এটা আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন। তোমার এই ধৈর্য হবে কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ পাক বলছেন, অলে রব্বিকা ফাসবির। তুমি যে ধৈর্য নিবা, এই ধৈর্যটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। নিজের জন্য ধৈর্য নেই না, আমি ধৈর্য ধারণ করতেছি কার জন্য? অর্থাৎ তোমরা যতই আমাকে মারো, যতই আমাকে জেলের মধ্যে ভরো, যতই রক্ত ঝরাও, আমি এই ময়দানে টিকেই থাকবো, যেহেতু আমার মালিক আমাকে টিকে থাকতে বলেছে। এই টিকে থাকার নাম হলো ধৈর্য। এবার বিশ্বনবী চিন্তা করলো, আর একটা গরিব পরিবার আছে, কিন্তু এরা সত্যর পথের লোক, এরা সবসময় সত্যটা কবুল করে। আম্মার, কি নাম ধরে কর? আম্মার, এবং আম্মারের মা ইয়াসির। ইয়াসির হচ্ছে আম্মারের বাবা। তিনটা লোক বিশ্বনবীকে ভালোবাসত। গরিব মানুষ, কামলা দিয়ে খায়। তাদের ঘরে রাতের বেলা যখন বিশ্বনবী গেলেন, তাড়াতাড়ি করে ভাঙ্গা বিছনাপত্র পরিষ্কার করে বিশ্বনবীর জন্য উপহার দিয়ে বলেন, নবীজি আপনি বসেন। তারা জানতো না ইনি নবী হয়ে গেছে। বিশ্বনবী বললেন, আমি বসার জন্য আসি নাই আম্মার রে। ওগো ইয়াসির, ওগো সুমাইয়া, তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে এসেছি। আমাকে মিথ্যাবাদী বলে মনে হয় তোমাদের? তিনি বলছেন, না। হঠাৎ করে রাতের বেলায় প্রশ্ন করছেন কেন? এই অঞ্চলে, এই দেশে আপনার চেয়ে বড় সত্যবাদী আর কেউ? আপনি আসদিক আল আমিন। আপনি কথা বলছেন কেন? বলছে, আমি একটা এত বড় দাওয়াত দিচ্ছি, এত বড় ঘটনা ঘটবে যে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা কি জানো, আল্লাহ পাক আমাকে শেষ জামানার রাসূলুল্লাহর দায়িত্ব দিয়েছে। আমার কাছে কোরআন নাজিল হয়ে গেছে। এ কোরআনের পথে যারা চলবে তারা জান্নাতে যাবে। এ কোরআনের পথটা ছেড়ে দিয়া উল্টা পথে চলবে যারা, তারা জাহান্নামী হবে রে ইয়াসির আর আম্মার আর সুমাইয়া। তোমরা যদি এই কথা বিশ্বাস করো, তাহলে আমাকে নবী বলে স্বীকৃতি দাও, ঈমান আনো আমার উপরে, আর আমার উপর নাজিল হওয়া কোরআনের প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান আনা মানে হলো আমাকে জীবনের সব ব্যাপারে নেতা বলে মেনে নেওয়া। তোমরা কি রাজি? ইয়াসির কোনো কথা চিন্তা করলো না। গরিব মানুষ, কামলা দিয়ে খায়, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো সন্দেহ নাই। নিঃসংকোচে, নির্দ্বিধায়, সন্দেহাতীতভাবে ঘোষণা দিয়ে দিল, ওগো নবীজি, আজ থেকে আপনাকে আমরা রাসূল হিসাবে মেনে নিলাম। আর যে কোরআনের কথা বলছেন, যে কোরআন নাজিল হয়ে গেছে, বলে আমার কাছে যে কটা আয়াত এসেছে, সূরা আলাকের 5টা আয়াত আর সূরা মুদ্দাসসিরের 7টা আয়াত, এই 12টা আয়াত আমি তোমাদেরকে শোনাবো। শোনো, এগুলোই হচ্ছে কোরআনের অংশ। কোরআন নাজিল একবারে হয় নাই, ধীরে ধীরে শুরু হয়েছে। কবে শেষ হবে জানি না, কতটুকু আসবে তাও জানি না। যতটুকু পেয়েছি তা শোনো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত শোনায়া দিলেন। ওই পরিবারে আস্তে আস্তে করে যাতে বাইরে আওয়াজ না যায়, গেলেই তো গ্যাঞ্জাম হতে। ধীরে ধীরে শোনালেন। কণ্ঠটা বিশ্বনবীর, তেলাওয়াতটা বিশ্বনবীর। এই দুনিয়ার
সমস্ত সুরকে একত্র করলে যে মধু পাওয়া যাবে, তার চাইতে বেশি মধু বিশ্বনবীর কণ্ঠে ছিল। তিনি তার কণ্ঠ উজাড় করে দিয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছিলেন। বাপ বেটা এবং তার মা সুমাইয়ার চোখ থেকে পানি পড়তেছিল। এক একটা আয়াত যেন তাদের কলিজাকে সাফ করতেছিল। সুবহানাল্লাহ। এই 7, 5, 12টা আয়াত বিশ্বনবীর তেলাওয়াত শেষ হয়ে গেল। আম্মার, ইয়াসির এবং সুমাইয়ার কলিজার ভিতর থেকে সমস্ত জাহিলিয়াতের কালিমা যেন সাফ হয়ে গেল। গোটা কলিজা তাওহীদের জন্য ঝলমল করে উঠল, উর্বর হয়ে গেল। তিনজনে একযোগে বলে উঠল, এ কিতাবের প্রতি ঈমান আল্লাহ, আমাদের লাভটা কি, আর কি করতে হবে? নবী আমার বললেন, তোমরা যদি আল্লাহর কিতাবের পক্ষে আসতে পারো, এ কিতাবের দায়িত্ব ভার যদি নিতে পারো, আর কোরআনের দলে শামিল হয়ে যদি ময়দান আমার মতো কাজ করতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের দিন একই জান্নাতে আমরা পাশাপাশি থাকবো। ইতিহাসগুলো বড় বেদনাদায়ক, চোখের পানি মিশ্রিত বিশ্বনবীর এক একটা দিনের কর্মসূচিগুলো ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর ঘুমিয়ে আরাম পায় না। ঘুম শেষ হওয়ার পরে তিনি ঝাঁপায়া ওঠেন বিছনা ছেড়ে, ওযু বানান, নামাজ পড়েন। তখন যে নামাজটা ছিল সেই নামাজ পড়তেন। নামাজ পড়ে ময়দানে চলে যেতেন। খাদিজা বলেছেন, রিজিকের জন্য চিন্তা করবেন না, বিশাল বিত্ত বৈভব আমার আছে, এগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা খাবো। নবুয়তের দায়িত্ব আপনি অনায়াসেই পালন করতে থাকুন। রিজিক নিয়ে চিন্তা করবেন, আমার সমস্ত ক্যাশ আমি শেষ করে দেব। এই দুনিয়া দরকার নাই, কি হবে এগুলো দিয়ে? আল্লাহর কোরআনের একটি সমাজ, আল্লাহর কোরআন দেয়া এই সমাজটাকে যদি আমরা সাজাতে পারি, এটা এর চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে